হাই ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি আমি স্টাফিং এগ। প্রথমে আমি ডিমগুলি সিদ্ধ করে নিচ্ছি। এক এক করে আমি সবগুলি ডিম দিয়ে দিয়েছি। এবার ডিমটা সিদ্ধ হচ্ছে, এক সাইড হয়ে গেছে। আমি এবার উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করলাম। সিদ্ধ করার পর এটা এখন হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে একটা ধাগার সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন, হাফ করে এভাবে কাটবেন। এক এক করে আমি সবগুলি ডিম কেটে নিয়েছি। দেখুন, সবগুলি ডিম কাটা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এটাতে কিছুটা তেল দিলাম। এবার তেল দিয়ে আরেকটু তেল দেব। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলি দিয়ে দেব। আস্তে আস্তে এক এক করে সবগুলি ডিম দিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি সবগুলি ডিম দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেব এটার মধ্যে একটু নুন। এবার হলুদ দেব না, নুন দিয়ে এটা নাড়তে থাকবেন। ডিমটা যেন বেশি লাল হয়ে না যায়। ডিমটা এভাবে নাড়তে থাকবেন যেন ভাজা হয়, কিন্তু লাল যেন না হয়। ভালো করে ভাজা হচ্ছে। এবার নাড়িয়ে নাড়িয়ে ভাজুন। এপিট উপিট করে সবটা ভাজি করে নিচ্ছি। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন ডিমটা আমি আস্তে আস্তে নামিয়ে ফেলব। একটা একটা করে আমি সবগুলি ডিম নামিয়ে নিয়েছি। দেখুন, সবগুলি ডিম আমার ডিমটা নামানো হয়ে গেছে। এবার এটার মধ্যে দেব আমি 2 চামচ তেল। তেল দিয়ে এটার মধ্যে দেব আমি কিছু রসুন কুচি। রসুনটাকে প্রথমে একটু ভেজে নেব। একটু নেড়ে দিচ্ছি। দেখুন, হালকা ব্রাউন হয়ে গেছে, সঙ্গে একটা সেন্টও বেরিয়েছে। এবার দেব এটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি। ডিমটার সঙ্গে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার দিলাম নুন, হলুদ পাউডার দিয়ে এবার এটাকে নাড়ব। এবার পেঁয়াজ, হলুদ, নুনটা ভালো করে মিক্সড করে নেব। দেখুন, আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব। দেখুন, একটা ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব। এবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। আর একটু নেড়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে এটার মধ্যে দেব আমি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এবার আমি টমেটোর সঙ্গে দেব গ্রিন চিলি পেস্ট। একটু বেশি দিতে হবে। দেব কিছু লাল লঙ্কা পাউডার। একটু বেশি লঙ্কা দেবেন যেন একটু ঝাল ঝাল হয়। একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না। এবার এইগুলিকে আমি সবগুলিকে নাড়িয়ে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে সবটা মিক্সড করে নিলাম। সবটা মিক্সড করে নিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে দিই। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন, আমার টমেটোটা একদম নরম হয়ে গেছে। নরম হয়ে একটু জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি আরেকটু নেড়ে দেব যেন নিচে পোড়া লেগে না যায়। দেখুন, এবার জলটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতাটাকে ওটা স্টাফিংটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, আমার স্টাফিংটা রেডি। এবার একটা চাশনির সাহায্যে ডিমের ভিতরে স্টাফিংটা ভরে দিচ্ছি। এভাবে সবগুলি আমি এক এক করে ভরে নিলাম। দেখুন, সবটি আমার হয়ে গেছে। সবগুলি ডিম আমার ভরা হয়ে গেছে। দেখুন, এবার এটার উপরে আরও কিছুটা ধনিয়া কুচি ছিটিয়ে দিলাম। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। ভাজা হয়েছে কিন্তু লাল হয়নি ডিমটা, আর দেখতে বেশ সুন্দর লাগছে। রেডি আমার স্টাফিং ভরা এগ। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চলুন আমরা সবাই মিলে এবার খাবো।